জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। আমাদের এই সেই সনাতন ধর্মটা, এটা পুরোটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম। তাই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে ভগবান আমাদের কাছে পরিষ্কারভাবে বুঝাতে চেয়েছেন যে আমাদের এই সনাতন ধর্মটা বিজ্ঞানের উপর ভিত্তি করেই অবস্থিত। তাই আসুন আমরা জ্ঞান বিজ্ঞান যোগ শ্রবণ করি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া যোগ অভ্যাস করিলে তুমি আমাকে পাইবে। অর্থাৎ যোগ অভ্যাসের মাধ্যমে আমরা ভগবানকে তো পাবো, কিন্তু যোগ অভ্যাসের মাধ্যমে ভগবানকে পেতে গেলে কেবলমাত্র যোগ সাধন করলে হবে না। কি করতে হবে বলছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মন প্রাণ সমর্পণ করতে হবে, গোবিন্দের চরণ আশ্রয় করতে হবে। তাই বলছে, আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া যে ব্যক্তি যোগ সাধন করবে তিনি আমাকে পাইবে। তো শুধু একা একা যোগ সাধন করলে হবে না, গোবিন্দের চরণ আশ্রয় করে গোবিন্দের চরণে মন প্রাণ সমর্পণ করে তবে যদি আমরা যোগ সাধনা করি, তবে গিয়ে আমরা ভগবানকে পেতে পারি। এই সবিজ্ঞান জ্ঞান আমি তোমাকে বলিব, ইহা জানিলে এই পৃথিবীতে আর কিছু জানিবার বাকি থাকে না। যে জ্ঞানের কথাটা আজকে বলছেন ভগবান অর্জুনকে, বলছে সেই জ্ঞানের কথা জানলে আর বাকি কিছু থাকে না জানা, সব কিছু জানা হয়ে যায়। 1000 লোকের মধ্যে কদাচিৎ কেহ আমাকে জানিতে চায়, আর যাহারা আমাকে জানিতে চায় তাদের কদাচিৎ কেহ আমাকে পাইয়া থাকে। প্রথমত, সবাই ভগবানের ভক্ত হয় না, সবাই ভগবানকে পেতে চায় না, জানতেও চায় না, ভক্ত হতে চায় না। তাই ভগবান তার পরিসংখ্যার হিসাব দিয়ে বলছেন, 1000 লোকের মধ্যে একজন কদাচিৎ। তাও আবার কি কথাটা উল্লেখ করছে, কদাচিৎ। প্রত্যেক 1000 জনের মধ্যে একজন যে ভগবানের ভক্ত হবে তা নয়। কি বলছে, 1000 জনের মধ্যে কদাচিৎ কেহ একজন আমাকে পাইতে চায়। কদাচিৎ কেউ একজন ভগবানকে পেতে চায়। আবার যারা ভগবানকে পেতে চায় তাদের মধ্যে কদাচিৎ কেহ একজন আমাকে পাইয়া থাকে। এই পৃথিবীতে যারা আছে তাদের মধ্যে কদাচিৎ কেউ একজন ভগবানকে জানতে ইচ্ছা করে, আর যারা ভগবানকে জানতে ইচ্ছা করে তাদের 1000, 2000, 3000 জনের মধ্যে কদাচিৎ একজন ভগবানকে পেতে পারে। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, বুদ্ধি, মন, অহংকার, এই 8টি আমার প্রকৃতি। ভগবান নিজের প্রকৃতির কথা বলছেন, ভগবানের বিভূতির কথা বা প্রকৃতির কথা। কোন কোন পদার্থে আমরা ভগবানের বিভূতি জেনে বা ভগবানের প্রকাশ জেনে, প্রকৃতি জেনে আমরা পূজা করতে পারি। কি? ভূমির পূজা করি আমরা, তাই ভগবানের প্রকৃতি হচ্ছে ভূমি। জলেরও আমরা পূজা করে থাকি। কোথাও কূপ খনন করতে গেলে, পাতকুয়ো খনন করতে গেলে আমরা আগে পূজন করি, তবে গিয়ে আমরা জলের তোলার কাজটা শুরু করি। কোথাও যদি ঘর বাড়ি তৈরি করবে, আগে ভূমি পূজন করি। তারপর বলছে অগ্নি, আমরা অগ্নিকে দেবতার রূপে পূজা করি, বায়ু দেবতার পূজা করি, আকাশ তত্ত্বের পূজা করি। আমাদের বুদ্ধি হচ্ছে আমাদের দেহের সারথি, সেই বুদ্ধির দ্বারা আমরা ভগবানকে পেতে পারি। মন তো এদিক ওদিক ধাবিত হয়, সেই মনটাকে যদি আমরা ভগবানের চরণের দিকে নিয়ে যেতে পারি, তবে আমরা ভগবানকে পেতে পারি। তো ভগবান বলছেন, এগুলো হচ্ছে আমার প্রকৃতি। হে অর্জুন, আমার প্রকৃতি 2 প্রকার, পরা ও অপরা। ইহারাই সংসারের রক্ষা করিতেছে। এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, এর দ্বারাই ভগবান সংসারকে রক্ষা করছেন। শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক আমরা শ্রবণ করলাম। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার আমরা এরপর থেকে শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।